আজ শুক্রবার, জুম্মা মোবারক। তো বন্ধুরা, শুক্রবার দিন ছেলের আবদারে মুরগির মাংস রান্না করে দিতে হলো। গরুর মাংস খেতে খেতে একঘেয়েমি এসে গেছে, তাই আজকে মুরগির মাংস রান্না করছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি পাঁচবিবি থেকে জাকিয়া সুলতানা বলছি। তো এটা পাকিস্তানি ডিম পাড়া যে মুরগিগুলো হয়, সেই মুরগিটা এখানে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়েছি, সাদা এলাচগুলো, জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, এগুলো আমি থেতো করে দেওয়ারই চেষ্টা করি, তো দিয়েছি। তেজপাতা, দারুচিনি সব কিছু দেওয়া হয়েছে। পেঁয়াজ দিয়েছি, আদা রসুন জিরা বাটা দিয়েছি, মরিচ গুঁড়া দিয়েছি, হলুদ গুঁড়া দিয়েছি, সর্ষের তেল, সব কিছু পরিমাণ মতো দিয়ে প্রেশার কুকারে এভাবে মাখিয়ে নিচ্ছি। এটা বড় পাকিস্তানি মুরগি, যেগুলো ডিম পাড়ে আর কি। কাটাকাটির পর পেটের মধ্যে অনেকগুলো করে ডিম থাকে। তো আস্ত ডিমও ছিল, তো আস্ত ডিমটা আসলে এর মধ্যে দিইনি, ছোট যেগুলো ছিল সেগুলোই দিয়েছি। তো একটু পরিমাণ মতো পানি দিয়ে এই প্রেশার কুকারে এটা দিয়ে দিচ্ছি, কারণ এই মাংসগুলো খুবই শক্ত হয়, এমনিতে রান্না করলে খুব ভালোভাবে খাওয়া যায় না, ছোট বাচ্চাদের তো অসুবিধা হয়। তার উপরে আমার মোয়াজের দাঁতে ব্রেস পরানো আছে, তার জন্য তো একটু কঠিনই হবে, তাই প্রেশার কুকারে সিটি দিয়ে নিলাম। আর বন্ধুরা দেখুন কতটা সুন্দর তেল ছেড়েছে। অবশ্যই এই মাংসগুলোতে তেল একটু বেশি হয়। এখন একটা কড়াইয়ের মধ্যে বাগার দিয়ে নিব, সেই জন্য সর্ষের তেল দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটুখানি গোটা জিরা দিলাম ফোড়নের জন্য। আর এরকম সোনালি রং ধরেছে হালকা, এখন মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে বাগারটা দিয়ে দিলাম। আর বাগারটা দেওয়ার পর প্রেশার কুকারের ভিতর থেকে যে মশলা আছে সেটা চেঁচে মুছে দিয়ে দিলাম, আর সামান্য একটুখানি পানি দিয়ে প্রেশার কুকারটা মশলাগুলো ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটা খুব ভালোভাবে ঢাকনা দিয়ে কভার করে করে কষিয়ে নিয়েছি। একটু ঝোলঝোল রাখবো, খুব একটা শুকনো হবে না। এখন ভাজা জিরার গুঁড়া উপর থেকে দিয়ে দিলাম। এই জিরার গুঁড়ার ফ্লেভারটা যাতে ভিতরে বসে সেই জন্য একটু আগে ভাগেই দিয়েছি। তেজপাতাগুলো বাজে লাগছিল উপর থেকে, তাই তুলে ফেলে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটা হয়ে গেছে, প্রায় হওয়ার কাছাকাছি চলে এসছে। এই পর্যায়ে আপনারা ছোট্ট করে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, আর কমেন্টে জানাতে পারেন কেমন লেগেছে বা কোথা থেকে দেখছেন, আর এইভাবে মুরগির মাংস আপনি রান্না করেন কি না। তো বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে কিন্তু একটা ক্লিক দিয়ে দিতে পারেন। এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে। আর যারা এই কাজটি আগেই করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় সারা পৃথিবীতে যত রেসিপি আছে, আমাদের বাংলাদেশের এই সহজ সাধারণ চিকেন কারিটা সর্বশ্রেষ্ঠ। অতি সাধারণ রেসিপি, কিন্তু এর টেস্ট অসাধারণ। একটুখানি লেবু চিপড়ে নিয়ে গরম ভাতে এটা যে কী টেস্ট লাগবে। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটা রেসিপি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে সবার শুভকামনা করে এখানেই বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।